গুড ইভিনিং সকলকে। আর এই যে সন্ধেবেলা দুজনেই বেরিয়ে পড়েছি একটু ঘুরু ঘুরু করতে। কোথাও যাওয়া হচ্ছে না এই কদিন, সেই জন্য বললাম আজকে নিয়েই যাচ্ছি, মানে জোর জবরদস্তি যেতেই হবে। আর এই গেটটা থেকে অনেকজনা হয়তো গেস করতে পেরে গেছেন আমরা কোথায় যাচ্ছি। বলিয়ে দিই, আমরা এসেছি তারকেশ্বর। সন্ধেবেলাতেই এলাম, কারণ সবার তারকেশ্বর এসে লাইটের কাজ দেখা হয়ে গেছে, শুধু আমরা দুজন বাদে। আমি এটা মনে করি যে সবার দেখা হয়ে গেছে, কিন্তু আমাদের দেখা হয়নি। তো যাই হোক, চলে তো এসছি। এসি প্রথমে দাঁড়িয়েছি যেখান থেকে ভালো করে দেখতে পাবো একদম পুকুরের মানে এপার ওপার, মানে ওপারে লাইটিং শো হচ্ছে আর এই দিকে আমরা দাঁড়িয়েছি একদম সামনাসামনি। কিন্তু চারপাশে এত ভিড় যে কি বলবো, মানে একটা পা গলানোর জায়গা নেই, প্রচণ্ড ভিড় হচ্ছে, রোজই হচ্ছে, আজকে বলে নয়। তো এসি এই যে চালু শুরু হয়ে গিয়েছিল, 7টা থেকে শুরু হয়, আমরা গিয়ে পৌঁছেছি তখন বাজে প্রায় ওই 7টা 15 মতো। তো যাই হোক, গেয়েই আমরা দেখতে পেয়েছিলাম। অনেকজনা দেখে বাড়ি যাচ্ছিলো, বলছিল এখনও হচ্ছে। আমরা ভাবছিলাম যে আর দেখতে পাবো তো, শুধু শুধু আমাদের আশাই হলো। আর এসে যাই হোক আমরা দেখতে পেলাম তারকেশ্বর। আমরা অনেকটাই রিস্ক নিয়ে এসেছি, কারণ কিসে এরপর ফিরবো জানি না। কারণ 8টার পর, মানে 8টা বেজে গেলে আর কোনো বাস গাড়ি কিচ্ছু থাকে না। আর যেই অটো টোটো থাকে তারা যেতে চায় না, আবার গেলেও ডবল ভাড়া নিয়ে নেয়, প্রায় 100 টাকা 150 টাকার কাছাকাছি ভাড়া নেয়। বাবা মহাদেবের নাম করে তো চলেই এসছি, দেখা যাবে পরে, এখন দেখা যাবে যে কিসে ফিরবো। ঠিক একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। আমি জানি যারা তারকেশ্বরের কাছে বাড়ি তাদের 2বার 3বার অবশ্যই তো দেখা হয়ে গেছে। তো আমরা তো দেখতে আসিনি, সেই জন্যই আরও ভিডিওটা করলাম যারা দূরে থাকে তাদের দেখানোর জন্য। অবশ্যই এর আগে দিদিরাও ভিডিও করে নিয়ে গেছে, ওনাদের ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন, কিন্তু আজকে এলাম একবার, তো ভাবলাম যে আপনাদেরকেও দেখাই। কাছের বন্ধুরা দেখলেও দূরের বন্ধুরা তো দেখেননি, সেই জন্য ওনাদের জন্য আরও ভিডিওটা আমরা করলাম। আর হ্যাঁ, একটা কথা বলি, জোর জবরদস্তি করে আপনাদের দাদাভাইকে আমি নিয়ে এলাম, কিন্তু পলি দিদিরা এসেছিলো, মানে ছোটদিরা এসেছিলো দেখতে, দিদি জামাইবাবু আর শিবাঙ্গিনীকে নিয়ে, আর দিদির শাশুড়িও এসেছিলো দেখতে। মানে ওনাদের বাড়ির কাছাকাছি একটু তারকেশ্বরটা, সেই জন্য ওনারা তাড়াতাড়ি চলে এসেছিলেন। আর আমরা অনেকটাই সন্ধে হয়ে গেছিলো আসতে, কারণ আমরা টোটো বাস কিচ্ছু পাচ্ছিলাম না, তাই আমাদের আস্তে আস্তে ওদের দেখা হয়ে গেছে। আমরা যখন মন্দিরের রাস্তায় ঢুকছি, ওরা তখন দেখে বাড়ি যাচ্ছে, আর আমাদেরকে বলছে আমরা চলে যাচ্ছি, তোরা যা, হচ্ছে এখনও। তা আমরা আবার ভাবছি যে এই রে, আমরা তো একা পড়ে গেলাম, ওদের দেখা হয়ে গেছে। এবার ওরা আমাদেরকে ফোন করছিল বারবার, কিন্তু আমরা তো গাড়িই পাচ্ছিলাম না, কিন্তু আসবো কী করে, সেই জন্য একটু দেরি হয়ে গিয়েছিলো। যাই হোক, ওরা দেখে চলে গেল। বলে না, সবার সব জায়গাটা যা হয় না। আমি ভেবেছিলাম আমি আর দেখতেই পাবো না, সবাই দেখে আসছে আমাদের পাড়ার, তারপরে আমাদের পাড়াতে যারা আশেপাশে আছে সবাই দেখে আসছে, আমি আর যেতে পারছি না। কারণ আমি একা একা কোথাও যাই না, আপনারা হয়তো দেখেছেন বেশিরভাগ আপনাদের দাদাভাইয়ের সাথেই যাই কোথাও গেলে, একা একা আমার তেমন একটা ভালো লাগে না কোথাও যেতে। তো ওর জন্যই আমি যাইনি গো। এবার সেই দিন আরও ছোটদি ফোন করলো বলে আবার গেলাম, বিশেষ করে ওর ফোন দিদি বললো বলেই বেরোলাম বাড়ি থেকে। কিন্তু যাই হোক, আবার ওদের সাথেই দেখা হলো না, ওরা দেখে চলে গেল। এইখানটা এলে আর কারো যেতে ইচ্ছা করবে না বাড়ি। আমাদের তো বাড়ি যেতে লেটই হয়ে গিয়েছিলো অনেক, মানে এত জোরে জোরে মানে বক্স বাজছিল, আর তেমন লাইটের ওই নিভজে জ্বলছে, মানে ঝিকঝাক এরকম একটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো দারুণ লাগলো, আমি তো যেতেই চাইছিলাম না। ভিডিওটা বেশি বড় করিনি, মানে যতটা দেখানো সম্ভব ততটাই দেখিয়েছি। আর আপনারা হয়তো বুঝতে পারছেন এখানে শিবের অনেক রকমের রূপ দেখানো হচ্ছে, মানে শিব তাণ্ডব করছে সেটাও দেখানো হচ্ছে। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে বুঝবো না ঠিকঠাকভাবে আপনাদেরকে আমি দেখাতে পারলাম। দেখবে না যাবে, চলো হয়ে গেছে। গোটা পুকুরের পাড়টাই মানুষজনের প্রচুর ভিড় ছিল, আর আমরা ছিলাম একদম মাঝামাঝি জায়গায়। তো সেখান থেকে আমরা এখন রাস্তার দিকে যাচ্ছি বাড়ি ফেরার জন্য। এদিকে অনেকটা রাতও হয়ে গেছে দেখতে দেখতে। আর একটাই আফসোস রয়ে গেল, আজকেও বাবাকে আমরা দেখতে পাইনি।
তারকেশ্বর থেকে চলে এলাম, এত ভিড় হয়েছিল যে কি বলবো, আর কোনো ভিডিও করতে পারিনি। এসেই আমরা তো বাস পাবো না, এখন বাজে প্রায় 8:30, 8:30 পার হয়ে গেছে। আর একটা টোটো পেলাম, ভালোই হলো, মানে রিজার্ভ করে এলে ভাড়াটা বেশি নিত, আর আমাদের সাথে অনেকজনে এলো বলে তাই যেমন ভাড়া তেমনই নিল। আমাদেরকে নামিয়ে দিয়েছে কানাডিয়ার ওখানে, ওখান থেকে আবার হেঁটে হেঁটে এলাম। বাড়ি যাই, চলো বাড়িতে আবার কথা হবে। নমস্কার সবাইকে, ভিডিওটা এখন থাকতে শুরু করলাম। আপনারা কেমন আছেন? আর আমি মোটামুটি আছি, আমার অবস্থা দেখে বুঝতেই পারছেন যে কি হয়েছে। তো হঠাৎ করে চোখে এমন, মানে কি বলবো, তারকেশ্বর গিয়েছিলাম আলোর কাজ দেখতে, যে লাইটিং শো গুলো হয়েছিল সেগুলো তো মানে সবাই দেখে চলে এসছে, বাকি ছিলাম আমরা। তো জোর জবরদস্তি করে, আমাদের দাদা ভাইয়ের কাজ ছিল না, তো বললাম চলো না চলো না করে গিয়েছিলাম। সেদিনটা হালকা ফুলও ছিল, মানে গতকাল। তারপরে এরকম অবস্থা হয়ে গেছে, এসে দেখছি রাতের বেলার মধ্যে এরকম অবস্থা হয়ে গেছে। তো তারকেশ্বরে লাইটের কাজ মানে গিয়েছিলাম, দেখে এলাম ভালোভাবেই। তখন মানে ফুলোটা ছিল, অতটা ব্যথাও ছিল না, কিছুই ছিল না, আর অসুবিধাও কিছু ছিল না। তার রাত থেকে এরকম হয়ে গেছে, এরকম ফুলে এত ব্যথা আমার এই পাশটা, যে কি বলবো, মানে আমি ভালো করে মানে কথাও জোরে বলতে পারছি না, সেই জন্য যে মাইকটা নিয়ে কথা বলছি। তো কালকে তো ভিডিওটা করা হয়নি কন্টিনিউ, আজকে আবার সকাল থেকে শুরু করলাম। তো সকাল থেকে বলতে এখন বাজে প্রায় 12টা। অনেকটাই বেলা হয়ে গেছে, অনেক বেলাতেই উঠেছি, কারণ আমি সকালবেলা চোখ খুলতেই পারছি না, এরকম অবস্থা। তো যা হোক করে গরম জলে সেক করে চোখটাকে আস্তে আস্তে খুলে, আর এই চোখ চোখ থেকে অনবরত শুধু জল কাটছে, জল বেরিয়ে যাচ্ছে একভাবে। আজকে অনেকটাই বেলা করে উঠেছি, তখন মায়ের সব কাজই হয়ে গেছে। আর পিসিমা আছেন আমাদের বাড়িতে, দুজন মিলে সংসারে যাবতীয় কাজ ওনারাই করছেন। আমি প্রায় 8টার সময় উঠেছি, মানে উঠবো কি, আমি চোখই খুলতে পারছি না, এরকম অবস্থা। তো যাই হোক, 8টার সময় উঠে চান টান করে, তো যা হোক করে একটু রান্নাটা করেছি। মানে আজ প্রত্যেক দিনই তো বৃষ্টি হচ্ছে, আর মা কাচাকুচি করছিল বলে আমি ভাবলাম যে রান্নাটা করে দিই। তো যা হোক করে রান্নাটা করে দিয়ে আমি ঘরে এলাম। এরকম অনবরত শুধু চোখ দিয়ে জল কাটছে, মানে চোখে যেটা হয়েছে সেটা হচ্ছে আরজিনা না, মানে আরজিনা, আমরা বলি আরজিনাই হয়েছে। তো এবার অনেকে বলবে এটা ওটা, তো যাই হোক আমরা আরজিনাই বলি এটাকে। আমার আগে হতো না, এখন মানে প্রায় মাসে 1 মাস না যেতে যেতে শুরু, মানে এর আগে একবার হয়েছিল, 3 মাস না 2 মাস আগে একবার হয়েছিল, আর এই হলো। তো এতটা বাড়াবাড়ি হয়ে যায়নি, যেমন মানে এখনকার মতো আগে অত বাড়াবাড়ি হয়নি। মানে আমার আইবুড়ো বেলার হতোই না, জানতামই না আরজিনা কি জিনিস, চোখে হলে কেমন লাগে। তো আইবুড়ো বেলা তো হতোই না, বিয়ের পর এই ক বছর, মানে 1 বছর ধরে আমরা কন্টিনিউ এই হয়েই যাচ্ছে এক জিনিস, ভালো আর হচ্ছে না। তো আরজিনা না হওয়ার জন্য যা যা ঘরোয়া টোটকা সবই করছি, কিন্তু কমছে আর না। যাই হোক, কালকে তো এমনি বলে ওষুধ এনেছে, ওষুধ খাচ্ছি, কমবে না কি জানিও না, বুঝতেও পারছি না। যত সময় যাচ্ছে তত চোখটা আমার এরকম অবস্থা হয়ে যাচ্ছে। তবুও ফুলোটা একটু কম ছিল, এখন দেখছি আরো ফুলে গেছে। মানে এই দিকটা গোটাটা আমার এত ব্যথা, আমি হাতও দিতে পারছি না, কিছুই নাই। তবে হয় কারো মুখ বেরিয়ে যায়, আমার এখনো কিচ্ছু বেরোয়নি, শুধু এখানটা একদম একভাবে ফুলোই আছে। এখানটা একদম ব্যথা, কি বলবো, আমি হাতই দিতে পারছি না, একদম লাল হয়ে গেছে। তো সবসময় হাতও দিইনি আমি, শুধু জল, মানে আমি যতবার চোখের পাতা ফেলছি ততবারই আমার লাগছে, মানে চোখটা বুঝলে আমি একটু শান্তি, মানে শান্তি পাচ্ছি, চোখটা যদি বুঝে থাকছে একভাবে। তবু শুয়ে থাকলে তো হবে না, শুয়ে বসে থাকলে সংসারের কাজ তো টুকিটাকি করতেও হবে। তো মা করতে দিচ্ছে না, এমনিতেই আমার রান্না বান্না দেরি হলে ভালো লাগে না, সেই জন্য আমি যা হোক করে রান্নাটা আমি করলাম। উনুনে করিনি, গ্যাসেই করেছি, কারণ ধোঁয়া লাগবে যত চোখে, তত চোখ এই দেখেছেন তাই খুব লাল হয়ে যাচ্ছে ভেতরটা। তো যাই হোক, গ্যাসেই রান্না বান্না গুলো করেছি।
আর আর কিছুই কাজকর্ম সেরকম করিনি। আর আপনাদের দাদাভাই কাজে গেছে, এখনো কাজ থেকে আসেনি, এলে তারপর খাওয়া দাওয়া হবে। এই প্রথম এরকম হয়ে গেছে চোখটা, মানে এই প্রথমই এরকম আমার হলো। এর আগে 2-3 বার এরকম হয়েছে আর কি না, কিন্তু অতটা বাড়াবাড়ি হয়নি আর কি। তো যাই হোক, কবে কমবে জানি না। কমাবার তো চেষ্টা করছি, কিন্তু কমছেই আর না, উল্টে আরো বেড়ে যাচ্ছে। আমার মতো যেন কারো না হয়, এটাই বলবো। এই চোখেতে হওয়া যা যে কষ্ট, আমি কি বলবো। আমি জীবনে এরকম কষ্ট ভোগ করিনি, না হয়নি আমার। আর বলছি না, আমার বিয়ের আগে কোনোদিন এরকম হয়নি, বিয়ের পরই এরকম আমার 1 বছর হচ্ছে, মানে এটা এই জিনিসটা দেখা দিয়েছে। তবুও না হওয়ার জন্য কত কি করছি, তবুও কমছে না। তবুও যাই হোক, আপনারা যদি কিছু জেনে থাকেন একটু বলবেন, যদি কমে যায়। রান্না বান্না তো হয়েই গেছে, একটু রেস্ট নিই, তারপরে খাওয়া দাওয়া এখন করবো। আপনাদের দাদা ভাই এলে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপরে এই যে উঠে একটু ঘরদোরটা ঝাড় দিলাম। সকাল থেকে তো চুল টুল আঁচড়াইনি, খেপির মতো হয়েছিলাম। তো যা হোক করে একটু চুল টুল আঁচড়ে বসেছি বাইরেই বসলাম, কোথায় আর যাবো। আর পিসিমা এসেছিলেন, পিসিমার সাথে দেখা হয়নি, পিসিমা বাড়িও চলে গেছেন, ডাকেনি, বাড়ি চলে গেছে, আমার সাথে আর দেখা হয়নি। আর বাড়িতে কেউই নেই, সবাই গেছে এখন জমির দিকে, যে যার কাজে। আর আমি বাড়িতে শুধু একা বসে আছি। জমিতে গেছে, জমিতে যে ঘাস মারার ওষুধ দিয়েছিল সেইগুলোই নিরোতে গেছে। গোটা জমিতে তো ঘাসে ভর্তি হয়েছিল, তো সবাই মিলে না গেলেও পরিষ্কার হবে না জমিটা, সেই জন্য সবাই জমিতেই গেছে। তো চলুন, এখানেই ভিডিওটা শেষ করলাম। আর আমি মানে তাকাতে পারছি না যে একটু কিছু বলবো। যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আবার পরের ভিডিওতে চেষ্টা করব ভিডিওতে আসার। সবাই ভালো থাকবেন, সবাইকে টাটা।